অসত্য বলছেন মমতা। নীতি আয়োগ বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় নির্মলা সীতারামন। নমস্কার, আমি বর্ষা, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে আসেন। ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। মমতার এই অভিযোগকে কেন্দ্র করে এবার সরগরম জাতীয় থেকে বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এনডিএ জোট শরিকদের বেশি সময় ধরে বলতে দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট কথা বলতে সময় দেওয়া হয়েছে। বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এটা কি সম্ভব? এই পদক্ষেপে তিনি অপমানিত হয়েছেন বলে তোপ দাগেন মমতা। এমনকি তিনি সাফ জানিয়ে দেন, আর কোনোদিন এমন বৈঠকে তিনি যোগ দেবেন না। দেশের স্বার্থ এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only need on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন, আমি চললাম। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কারোর মাইক বন্ধ করা হয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, উনি মিথ্যা ছড়াচ্ছেন। তিনি আরও বলেন, আমি খুশি হয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন। আরও খুশি হয়েছিলাম যে উনি বাংলা এবং গোটা বিরোধী পক্ষের হয়ে কথা বলছিলেন। তার বক্তব্যের সঙ্গে আমি সহমত হতেও পারি, নাও হতে পারি, কিন্তু উনি বেরিয়ে এসে যে ভিত্তিহীন কথা বলছেন, তাতে আমার একটাই কথা মনে হচ্ছে যে ইন্ডিয়া জোটকে খুশি করতেই এই কাজ করছেন তিনি। এক কথায়, কেন্দ্রীয় বাজেট থেকে নীতি আয়োগের বৈঠক নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনীতির আগিনা। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting, which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time, of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise. It has been done for all chief ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true, and it is unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the procedure, if she's reminded that her time is over, even with the mic on,
She could have requested that she's going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as an excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. অন্যান্য খবর জানতে দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা।